আমি একটা অন্যরকম একটা ছবি করছি বা নতুন হিরো, এরকম কিছু কিছু রিকোয়েস্ট তো আমাদের শুনতে হয়। হল সংখ্যা তো আসলে এখন আগের মতো নাই যে অনেক ছবি আসবে, অনেক হল থাকবে, অনেক অডিয়েন্স থাকবে, সেরকম তো বিষয় না। সো আমাদেরকেও তো এভাবে বুঝে শুনে কাজ করতে হয়। অবশ্যই ভাবা উচিত আমি সময় যেরকম গল্পে কাজ করতে চাই বা যেই কোয়ার্টিস্ট তো আসলে আমাদের উপর ডিপেন্ড করে না, এটা প্রডিউসার ডিরেক্টরের উপর ডিপেন্ড করে। এখন অনেক গুণী একজন ডিরেক্টর যদি তার সাথে আমার অনেকগুলো কাজ করা, ভালো ভালো কাজ করা, যদি একটা রিকোয়েস্ট করে যে না আমি একটা অন্যরকম একটা ছবি করছি বা নতুন হিরো, এরকম কিছু কিছু রিকোয়েস্ট তো আমাদের শুনতে হয়। এটা এটা ফিল্মে আসলে এত বছর কাজ করি, কিছু কিছু মানুষ আছে যাদের রিকোয়েস্ট আসলে ফেলা যায় না। আর তারপরেও এটা অবশ্যই একটা আর্টিস্টের জন্য খেয়াল রাখা উচিত যে কার বিপরীতে কাজ করছে বা কার সঙ্গে কাজ হচ্ছে। দেশের বাইরে যে অডিয়েন্স, বাঙালি যে অডিয়েন্স, ওনারা যখনই দেশের বাইরে যায় তখনই বলে যে না আপু, আপনাকে আমরা আরও অন্যভাবে দেখতে চাই, আরও অনেক কিছু দেখার আছে। আমার মনে আছে আমি লন্ডনে একটা কাজে গেছিলাম, তখন বলেছিল আই থিঙ্ক আপনার 20% কাজ আমরা দেখেছি, 80% এখনও দেখি নাই। এই কথাটা সে বলতে পেরেছে কারণ সে আমাকে পার্সোনালি চেনে, ওই গ্রুপটা আমাকে পার্সোনালি চেনে, দ্যাটস ওয়াই।